আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মানহামনির ঈদের মেহেদির ডালা। তো মেহেদির ডালার ভিতরে কিন্তু আমরা মেহেদি সাজিয়ে নিয়েছি এবং হচ্ছে অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল সাজিয়ে নিয়েছি, যে ক্যান্ডেলগুলো কিন্তু হচ্ছে আমি নিজ হাতে বানিয়েছি। তো এই যে ডালাটা, এই ডালাটার এই বড় ডালাটা আমি অনেক দিন আগে বসুন্ধরা সিটি থেকে আসার সময় এই ডালাটা কিনে আনছি। এইটার ভিতরে এরকম মেহেদির ডালা, তারপর হচ্ছে খাবার সার্ভ করলে অনেক সুন্দর লাগে, বিশেষ করে স্যুপ বাটি বা হচ্ছে শরবতের গ্লাস সার্ভ করার জন্য এটা অনেক সুন্দর। আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। তো আজকে চিন্তা করলাম, যেহেতু আজকে মানে ঈদের আগের দিন চাঁদ রাত, তো সেই জন্য মানহামনিকে তো মেহেদি দিয়ে দিব আর সুন্দর একটা ব্লগ হবে। আর সেই ব্লগটার জন্যই কিন্তু এই সুন্দর করে ডেকোরেশনটা করা। তো এই ডেকোরেশনটা কার কার ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর এখানে কি কি দিয়ে সাজিয়েছি আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে এরকম একটা আইডিয়া কিন্তু আপনারাও পেয়ে যাবেন। আর বাসাও কিন্তু এভাবে সুন্দর করে ডালা সাজিয়ে নিতে পারবেন। এরকম একটা ডালা লাগবে, বা আপনাদের কাছে চ্যাপ্টা কোনো থালি বা প্লেট, বড় সাইজের ডিশ এক কালারের, সেগুলোর উপর আপনারা করতে পারেন। এরপর আমি যেটা করেছি, এখানে আমি একদম মিডেলে, আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে মিডেলে কিন্তু হচ্ছে আমি একবারে মিডলে একটা রোজ দিয়ে দিয়েছি। ঘরে থাকে না, ফুল টুল থাকে না আমাদের চুলে দেওয়ার জন্য, তো এই যে একটা ফুল দিয়ে দিয়েছি। আর এখানে আছে হচ্ছে দুইটা পার্পল কালার ফুল দিয়েছি কন্ট্রাস্ট করার জন্য। আর এখানে আমার কাছে যতগুলো মেহেদির টিউব ছিল মানার জন্য, যতগুলো মেহেদির টিউব এনেছি সবগুলো এখানে নিয়ে নিয়েছি। এরপরে আমি বড় সাইজের এই যে রোজ ক্যান্ডেল যেগুলো আছে, এগুলো আমার নিজের হাতে বানানো, এগুলো আমি নিজের বানিয়েছি। আর এগুলো কিন্তু রাত্রেবেলা জ্বলে, মানে এমনি আগুন লাগাইলে তো জ্বলবে, আর আগুন যদি নাও লাগাই তাও কিন্তু হচ্ছে এগুলো কিন্তু জ্বলবে। এই যে ভিতরে কিন্তু রেডিয়াম দেওয়া আছে। তারপর এইটা একটা এগুলো হচ্ছে পিরিচে বসানো, এটা পিরিচ ছাড়া, কারণ এখানে অল্প একটু জায়গা ছিল তাই পিরিচ ছাড়া এটা বসাই দিছি। আর এখানে আমি দিছি, এগুলো সব সেন্টেড ক্যান্ডেল। আর এত সুন্দর একটা স্মেল হচ্ছে, মানে বলার বাহিরে, খুব সুন্দর একটা স্মেল হচ্ছে। আর আমি এখানে একটু দেখাই, এখানে হচ্ছে দিয়া ক্যান্ডেল, আমি দিয়া ক্যান্ডেল দুইটা নিয়ে নিছি। আর এখানে হচ্ছে কাপ কেকের ভিতরে আমি গোলাপ ফুল বসায়, পিউনি বসায় কয়েকটা ক্যান্ডেল বানাইছিলাম। তো এখানে সেই ক্যান্ডেলগুলা। আর এখানে আমি হেড পিস বানাইছিলাম মানহার জন্য গত ঈদে। তো গত ঈদের সেই হেড পিসটা আমি এখানে ডালাটা ডেকোরেশন যেন একটু ইউনিক আসে, একটা ইউনিক ভাইব আসে, সেই জন্য কিন্তু এই সুন্দর হেড পিসটা কিন্তু দিয়ে দিছি, যেন একটু লুকটা যেন একটু গর্জিয়াস আসে। তো এই হচ্ছে মানহামনির মেহেদির ডালা। এটা হচ্ছে আরেকটা হেড পিস, এটাও কিন্তু অনেক সুন্দর। তো এটা দেওয়াতে একটু যেন একটু সুন্দর লাগে, সেই জন্য এটা দেওয়া। আর আমি মেহেদির ডালার সাথে কিন্তু নিয়ে নিছি স্টিকার, মেহেদির স্টিকার নিয়ে নিছি। মেহেদির স্টিকারগুলো একটু দেখাই। এখানে কিন্তু এই যে ডালাটা কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই যে এটা হচ্ছে স্টিকারগুলা। আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন যে কে আপু স্টিকারগুলো কোথা থেকে নিয়েছেন। আমি নুরুজ্জামান ভাইয়ের দোকান থেকে এগুলো কিনেছি। তো নুরুজ্জামান ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আমি প্রত্যেকটা স্টিকার একটু দেখাই দিই। এই যে মেহেদির স্টিকার, এই যে মেহেদির স্টিকার, এই যে মেহেদির স্টিকার, অনেকগুলো স্টিকারে আনছি। তারপর হচ্ছে এইটা একটা ডিজাইন, যে এটা একটা ডিজাইন, এই যে এটা একটা ডিজাইন দেখাই আমি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে একটা ডিজাইন। তারপরে এই যে এটা হচ্ছে একটা ডিজাইন, এই যে এটা হচ্ছে একটা ডিজাইন, এই যে এটা হচ্ছে একটা ডিজাইন। এই ডিজাইনটা অনেক সুন্দর, এটা হচ্ছে একটা ডিজাইন। মানে যারা মেহেদি দিতে পারেন না পার্লারের মতো, তারা কিন্তু এই স্টিকারগুলো দিয়ে অনেক সুন্দর করে কিন্তু মেহেদি দিতে পারবেন। তো আমি তো মেহেদি দিতে পারি না, আমার অ্যালার্জি প্রবলেম আছে ব্লাডে। তো মানহামনি আবার দিতে পারে, মানহামনি দেয়। এই জন্য আমি মানহামনির জন্য মন ভরে মেহেদি কিনি, আমার কাছে অনেক ভালো লাগে। আমি নিজে না করতে পারি যেটা, ওটা আমি আমার মেয়ের জন্য আরও বেশি করে করি। মানে আমি চাই না যে কোনো কিছু ওর অপূর্ণতা থাকুক। তো যাই হোক, এই যে আমার মেহেদির আয়োজন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ডালা সাজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।